পণ্ডিত রবি শঙ্করের ১০৫তম জন্মবার্ষিকী সম্প্রতি পালিত হলো। এই উপলক্ষে মমতা শঙ্কর, কস্তুরী চট্টোপাধ্যায়, বিতস্তা ঘোষাল সহ বেশ কয়েকজন কবি, লেখক, নৃত্যশিল্পী, অভিনেত্রীকে সম্বর্ধনা জানান ইন্দ্রাণী ভট্টাচার্য। পণ্ডিত রবি শঙ্করের পছন্দের রবীন্দ্রসঙ্গীতকে বাংলার মুখ শীর্ষক এই অনুষ্ঠানের সূচনা করেন অভিক মল্লিক। স্মৃতিচারণা করেন মমতা শঙ্কর, চন্দ্রোদয় ঘোষ, রবীন পাল, ইন্দ্রাণী ভট্টাচার্য, শঙ্করলাল ভট্টাচার্য প্রমুখ। সাজিয়ে নিয়ে জাহাজখানে বসিয়ে হাজার দাড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে বাড়ি। সাজিয়ে নিয়ে জাহাজখানে বসিয়ে হাজার দাড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে বাড়ি। পণ্ডিত রবি শঙ্করের ১০৫তম জন্মবার্ষিকী সম্প্রতি পালিত হলো। এই উপলক্ষে মমতা শঙ্কর, কস্তুরী চট্টোপাধ্যায়, বিতস্তা ঘোষাল সহ বেশ কয়েকজন কবি, লেখক, নৃত্যশিল্পী, অভিনেত্রীকে সম্বর্ধনা জানান ইন্দ্রাণী ভট্টাচার্য। পণ্ডিত রবি শঙ্করের পছন্দের রবীন্দ্রসঙ্গীতকে বাংলার মুখ শীর্ষক এই অনুষ্ঠানের সূচনা করেন অভিক মল্লিক। স্মৃতিচারণা করেন মমতা শঙ্কর, চন্দ্রোদয় ঘোষ, রবীন পাল, ইন্দ্রাণী ভট্টাচার্য, শঙ্করলাল ভট্টাচার্য প্রমুখ। সাজিয়ে নিয়ে জাহাজখানে বসিয়ে হাজার দাড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে বাড়ি। সাজিয়ে নিয়ে জাহাজখানে বসিয়ে হাজার দাড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে বাড়ি। বলেছিলেন তার স্পিচে, তো সেটা এমন অদ্ভুত একটা সমাপতন হয়েছে। আজকে রাগ অনুরাগের উদ্বোধন হয়েছিল আজ থেকে ৪৫ বছর আগে। তো যাই হোক, সেটা এরকম ছোট ছোট অনেক স্মৃতি আছে, রুদার সঙ্গে প্রচুর স্মৃতি আছে। তো ভাবলাম আমরা একটু ভাগ করে নিই ছোট্ট ভাবে, এবং অঞ্জন বাজাবে, অঞ্জনের অনেক স্মৃতি আছে। অঞ্জন যদিও বিলায়ত খান ঘরানার, ও কল্যাণীর ছাত্র, কল্যাণী রায়, কিন্তু আমরা ও বাজনা ভীষণ ভীষণ পছন্দ করি। আমরা তো বেশ প্রাচীন মানুষ, প্রস্তর যুগের, তো সেই জন্য অনেক মানুষের সঙ্গে আমাদের পরিচয়, পুরনো মানুষদের সঙ্গে, তো সেগুলো একটু ভাগ করে নেওয়া সবার সঙ্গে, এইটাই। আর কস্তুরী লেখা, বিতস্তার যে কাজ, সেগুলো এত পছন্দ করি। এখন হয়েছে কি, এই সম্মান জানানোটা কোনো ব্যাপার না। এই বসো বাণী, অমিতাভ বসো। ডক্টর বাণী চন্দ্র এবং ডক্টর অমিতাভ চন্দ্র বিখ্যাত নিউরোলজিস্ট, নিউরোসার্জন এসেছেন। অমিতাভ অসাধারণ গান করে। যে বলছিলাম ৪ তারিখে সলিল চৌধুরী সন্ধ্যা করেছি, সেটা অমিতাভ গিয়েছিল, অসাধারণ অনুষ্ঠান হয়েছিল। তো সেগুলো একটু ভাগ করে নাও। আর কস্তুরী বললো, এ বাবা তুমি, আমি আবার এসব কি? আমি বললাম না না, আসলে কি, এখন এই যে সম্বর্ধনা দেওয়াটা কিন্তু কোনো একটা খুব একটা বড় ব্যাপার নয়। অনেকে নিজেদের সম্বর্ধনা নিজেরাই দেয়, কিন্তু এটা কিন্তু তা নয়, এটা কিন্তু জেনুইন। এবং আমার খুব ক্ষুদ্র ক্ষমতা, আমার মনে হয়েছে যারা আড়ালে কাজ করছেন, এবং শুধু মহিলা নন, অনেকে। আমি তো গতবার জ্যোতির্ময় দত্তকে দিয়েছিলাম। জ্যোতিদা এত মানুষ, এমন একজন মানুষ যিনি ভালো করে হাঁটতে পারেন না, তিনি এসেছিলেন। আমার মনে হয়েছিল সবাই ভুলে যাচ্ছে, তাকে সবার সামনে আনা উচিত। সেই রকম কস্তুরী, বিতস্তার আর রাজশেখরের কথা কি বলবো, ওরকম একটা মানুষ খুব দুর্লভ আজকালকার দিনে। তো এই ছোট্ট সম্মান এবং ছোট্ট আমাদের ক্ষমতা, খুব স্বল্প ক্ষমতা, যতটা পেরেছি, ভীষণ ইচ্ছেটা খুব বেশি, কিন্তু ক্ষমতা খুব কম। আর আমাদের বন্ধু বান্ধবরা আমাদের সাহায্য করেন, স্পন্সর করে, তো সেগুলো নিয়ে আমি চলছি। এখন কতদিন পারবো জানি না। তো আজকে ওই জন্য বিতস্তা, কস্তুরী, রাজশেখর, এই তো শেরি এসছে, শেরির হাজবেন্ড, এরা ভীষণ ভালো গান করে। শেরির দিদি মধুছন্দা দারুণ আবৃত্তি করে, শ্রুতি নাটক করে। তো ধৃতি, ও মাই গড, ধৃতি অসাধারণ গায়িকা। মানে আমি খুব চেষ্টা করি এদেরকে সামনে নিয়ে আসতে আমার ক্ষুদ্র ক্ষমতায়। তো সবাই এসেছে, আর আমি এই ছোট্ট এটা স্মারক একটা আমার মা বাবার নামে এইটা কস্তুরীকে দিচ্ছি। আটকে ছিল, এই ব্রিফগুলো করা হয়নি, মানে এখানে দাঁড়িয়ে করাচ্ছে, আমি বলে দিই। এখন ভুটানদা, আমরা বলি ভুটানদা। ভুটানদা হলেন রবীন পাল, বিখ্যাত মানুষ, সবাই আপনারা নাম শুনেছেন। উনি রবি শঙ্করের সেক্রেটারি ছিলেন, সবকিছু ছিলেন, টেলিকমিউনিকেশনে কাজ করতেন। এবং ভুটানদা আমাদের কাছে একটা, মানে একটা কি বলবো, মহিরুহের মতো।
উনি এত রকম কাজ এত অবলীলায় করতেন, এখন জানি না। তো আমি বললাম ভুটানদাকে, ভুটানদা আপনি একটু রাজশেখরকে উত্তরিত করিয়ে ট্রফিটা দিয়ে দিন। তো ভুটানদা এখন আসছে। ভুটানদা বা রবীন পাল, মাননীয় রবীন পাল মহাশয়ের জন্যেই এই কলকাতা শহরের জীবনযাত্রা ও বদলে যাওয়া সমাজের দৃশ্য ফুটে ওঠে তার লেখায়। ইতিহাসের ছাত্রী হওয়ায় বারবার তার লেখার বিষয় হয়ে ওঠে ঐতিহাসিক ঘটনা, পুরাণ, রামায়ণ, মহাভারত। নারীদের নিয়ে লেখা তার নিবন্ধ ও প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হয় বিভিন্ন দৈনিক কাগজে ও পত্রিকায়। অনুবাদ তার প্রাণের আরাম। অনুবাদ সাহিত্যের একমাত্র পত্রিকা। এটি খুব জরুরি একটি তথ্য। শুধুমাত্র অনুবাদ সাহিত্যের জন্য একটি পত্রিকা আছে, নাম তার ভাষা সংসদ, অনুবাদ পত্রিকা। আচ্ছা, অনুবাদ পত্রিকার সম্পাদনার পাশাপাশি নিজে অনুবাদ করেন। ভাষা সংসদ নামক প্রকাশনা সংস্থার তিনি কর্ণধার। ওই বইটা বোধহয় ভাষা সংসদ থেকে বেরিয়েছিল, তাই না? বিতস্তের প্রকাশিত বই সম্পাদনা সহ 43টি। তার কবিতা ও গল্প হিন্দি, ওড়িয়া, অসমিয়া, ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় অনুদিত হয়েছে। ওড়িয়া ভাষায় প্রকাশিত তার গল্প সংকলন রূপকথার রাজকন্যারা ও হিরণময় পুরুষ তোমাকে, বাংলা একাডেমি সারস্বত সম্মান, বিবেকানন্দ যুব সম্মান, একান্তর কথা সাহিত্যিক পুরস্কার, কেতকী কবি সম্মান, চলন্তিকা, বিজয়া সর্বজয়া, মদনমোহন তর্কালঙ্কার, গৌতমী সহ একাধিক পুরস্কারে তিনি সম্মানিত। প্রচার বিমুখ, নিজের কাজের গণ্ডির বাইরে অফিস ও পরিবারের স্বচ্ছন্দ কথা সাহিত্যিক, মণিপুরী নৃত্যশিল্পী। বিতস্তা কাজের ফাঁকে অবসর সময় কাটান নানান সামাজিক কাজে। দুস্থ পথ শিশু, দরিদ্র নারায়ণ সেবা, অনাথ পল্লীর বাচ্চাদের নানা রকমের সাহায্যের কাজটিও করে চলেন নারীর মন থেকে। কাজটিও করে চলেন নীরবে, মন থেকে বিশ্বাস করেন জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভালোবাসা ছাড়া বাকি সব তার কাছে গুরুত্বপূর্ণ, গুরুত্বহীন। তার নিজের কথায়, ভালোবাসা ছাড়া কেউ কি বাঁচে? স্বপ্ন দেখেন একটা হিংসা, লোভ, হানাহানি মুক্ত এক পৃথিবী। বারবার তাই অন্বেষণ করেন শান্তির। চমৎকার।